ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে ৪৫ দিনের মধ্যে। সময় মাত্র ৪৫ দিন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার জন্য, তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এই ৪৫ দিনই এখন সবচেয়ে বড় অস্ত্র। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজ্যের সরকার পরিবর্তন নয়, এটি মূলত বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক মৃত্যুফাঁদের আনুষ্ঠানিক সূচনা। যে সীমান্তে একসময় শুধু চোরাকারবারির গল্প শোনা যেত, সেই সীমান্ত এখন হিন্দুত্ববাদের বিষাক্ত ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, দিল্লির এই নগ্ন আগ্রাসনের সামনে বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকদের মেরুদণ্ড আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন কট্টর হিন্দুত্ববাদী এবং বিজেপির নতুন পোস্টার বয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি চরম মুসলিম এবং বাংলাদেশ বিদ্বেষী নেতা হিসেবে পরিচিত। শপথ নেওয়ার পর তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি বাংলার মানুষের রুটিরুজি, কর্মসংস্থান বা উন্নয়নের কোনো কথা বলেননি। তার প্রথম এবং প্রধান টার্গেট ছিল বাংলাদেশ। তিনি চরম দাম্ভিকতার সাথে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সমস্ত জমি বুঝিয়ে দিতে হবে। এটি কোনো সাধারণ প্রশাসনিক নির্দেশ নয়, এটি মূলত আরএসএস এবং বিজেপির বহুদিনের লালিত অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী নীল নকশার এক ভয়ঙ্কর বাস্তবায়ন। পশ্চিমবঙ্গে বিজেপির এই অভাবনীয় জয়ের পেছনে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল বিষ বাষ্প ছড়ানো এক ভয়ঙ্কর হিন্দুত্ববাদী প্রপাগান্ডা। পুরো নির্বাচনী প্রচারণায় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহরা একটি শব্দকে জপমালার মতো ব্যবহার করেছেন, অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী শব্দটি মূলত বাংলাদেশের মুসলিমদের লক্ষ্য করে ছড়া এক বিষাক্ত তীর। দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশিদের মিনি বাংলাদেশ হয়ে গেছে। শুভেন্দুর এই ৪৫ দিনের আলটিমেটাম আসলে কোনো নিরাপত্তা কৌশল নয়, এটি তার উগ্র হিন্দুত্ববাদী ভোটারদের দেওয়া রক্তপিপাসু প্রতিশ্রুতির বাস্তবায়ন। ভারতের মোট বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ২২১৬ কিলোমিটার। এই বিশাল সীমান্তকে শুভেন্দু এখন হিন্দুত্ববাদের এক দুর্ভেদ্য প্রাচীরে পরিণত করতে চাইছেন। আসামের এনআরসি, নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এবং এখন পশ্চিমবঙ্গের এই কাঁটাতারের বেড়া, সবকিছুই এক সুতোয় গাঁথা। এর মূল উদ্দেশ্য হল সীমান্তের ওপারে থাকা বাংলাদেশিদের একটি অবাঞ্ছিত, অসভ্য এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ভারতের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া। শুভেন্দু অধিকারী প্রমাণ করতে চাইছেন যে তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি হিন্দুত্বের সবচেয়ে বড় পাহারাদার। যখন সীমান্তের ওপারে শুভেন্দু অধিকারী এবং দিল্লির শাসকরা বাংলাদেশকে টার্গেট করে এমন আগ্রাসী এবং উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছেন, তখন ঢাকা কি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একরাশ হতাশা আর ক্ষোভ ছাড়া। আসসালামু আলাইকুম। যাদের পায়ে দুর্গন্ধ হয় তাদের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল সক্স চলে আসছে, যারা লং টাইম মোজা পরে রাখতে হয়, বাট মোজা পরলে ক্ষোভ ছাড়া কিছুই পাওয়া যায় না। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে এমন এক নীরবতা এবং নতজানু নীতি গ্রহণ করেছে, যা দেখলে মনে হয় বাংলাদেশ যেন ভারতের কোনো করজ রাজ্য। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এক চরম কূটনৈতিক দেউলিয়াত্বের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত যখন প্রকাশ্যে বাংলাদেশের নাম ব্যবহার করে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘৃণার চাষাবাদ করছে, তখন ঢাকার তরফ থেকে এর কোনো কড়া এবং মেরুদণ্ডী প্রতিবাদ চোখে পড়ছে না। ভারতের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে কথা বলা তো দূরের কথা, দ্বিপাক্ষিক টেবিলও ঢাকা আজ চরম অসহায়। এখন এই যে চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গে থাকা মুসলিমদের ধীরে ধীরে বাংলাদেশে পুশ ইন করা হবে, এর প্রতিকার বাংলাদেশ এখনও চায়নি বা এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এখনও গ্রহণ করেনি। অথচ আন্তর্জাতিক সীমান্ত আইন কি বলে? ১৯৭৫ সালের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা প্রতিরক্ষামূলক বেড়া নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু ভারত কি সেই নিয়মের তোয়াক্কা করছে? মোটেও না। শুভেন্দু অধিকারী কি তারেক রহমানকে ফোন করে বলেছেন যে তারা এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চান? বলেননি। তারা তাদের ইচ্ছা মতো বেড়া দিচ্ছে, জমি অধিগ্রহণ করছে, আর বাংলাদেশের সরকার কেবল নীরব দর্শক হয়ে তা মেনে নিচ্ছে। এই নীরবতা শুধু
কূটনৈতিক ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে এক চরম আপোস। ভারত কেন হঠাৎ করে এতটা আগ্রাসী হয়ে উঠল? এর পেছনে রয়েছে এক ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে বাংলাদেশ এখন একটি দাবার গুটি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর এবং ভূকৌশলগত অবস্থানের কারণে চীন, যুক্তরাষ্ট্র এবং জাপান সবাই এখন ঢাকাকে নিজেদের বলয়ে টানতে চাইছে। এমনকি পাকিস্তানও বাংলাদেশের সাথে একটা সমঝোতার সম্পর্ক তৈরি করতে চাইছে। দিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে যে ঢাকার ওপর তাদের আগের সেই একচ্ছত্র এবং পুতুল সরকারের মতো প্রভাব আর নেই। বিশেষ করে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ভারত এক ধরনের স্নায়বিক চাপে ভুগছে। চীন এবং পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের এই নতুন সমীকরণ দিল্লিকে চরম অস্বস্তিতে ফেলেছে। আর এই অস্বস্তি থেকেই তারা বেছে নিয়েছে চাপের রাজনীতি বা প্রেশার ট্যাকটিক্স। সীমান্তে কাঁটাতারের বেড়া, বিএসএফ এর কঠোর অবস্থান, পুশ ইন আতঙ্ক এবং সীমান্ত হত্যা, এইসবই মূলত বাংলাদেশকে প্রতিনিয়ত একটি প্রতিরক্ষামূলক বা রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়ার হাতিয়ার। ভারত চাইছে ঢাকাকে সারাক্ষণ একটি আতঙ্কের মধ্যে রাখতে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীনভাবে কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বর্তমান বাংলাদেশ সরকার ভারতের এই সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক খেলায় সম্পূর্ণ হেরে যাচ্ছে। যদিও শোনা যাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনায় ভারতকে বাদ দিয়ে চীনকে পুরোপুরি সমর্থন দিচ্ছে বাংলাদেশ, তবে এই অবস্থান কতটা সময় ধরে রাখতে পারবেন তারেক রহমানের সরকার, সেটি এখন দেখার বিষয়। এই সীমান্ত শুধু দুটি দেশের ভূখণ্ডের বিভাজন নয়, এই সীমান্ত মানুষের ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং রক্তের সম্পর্কের সাথে জড়িয়ে আছে। হাজার হাজার গ্রাম এমনভাবে বিভক্ত যে বাড়ির উঠোন বাংলাদেশে আর রান্নাঘর ভারতে। কৃষকের জমি দুই দেশের মধ্যে ভাগ হয়ে আছে। এই ৪৫ দিনের মধ্যে যখন বিএসএফ জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া বসানো শুরু করবে, তখন সেই নিরীহ মানুষগুলো কি করবে? লালমনিরহাটের পাটগ্রামে এর আগে যখন বিএসএফ শূন্যরেখা ঘেঁষে কাঁটাতারের কাজ শুরু করেছিল, তখন তৎকালীন বিজিবি সাহসিকতার সাথে বাধা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুভেন্দুর এই কড়া নির্দেশের পর বিজিবি কি পারবে আগের মতো সেই প্রতিরোধ গড়তে, নাকি ওপর মহলের চাপে তারা ব্যারাকের ভেতরেই নিজেদের গুটিয়ে রাখবে? বাংলাদেশ সরকার যদি এখনই এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। প্রথমত, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি অনুপ্রবেশকারীদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার যে ভারতীয় চক্রান্ত, তা সফল হবে। দ্বিতীয়ত, দেশের ভেতরে সরকারের এই নতজানু নীতি সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দেবে। বাস্তবতা হলো, সীমান্তের এই কাঁটাতার শুধু লোহা বা কংক্রিটের কোনো বেড়া নয়। এই বেড়া হলো শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী আস্ফালন এবং দিল্লির আধিপত্যবাদের এক নগ্ন প্রতীক। এর প্রতিটি কাঁটায় বিদ্ধ হচ্ছে বাংলাদেশের আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। ৪৫ দিনের এই ডেডলাইন শুধু বিএসএফ এর জন্য নয়, এটি তারেক রহমান সরকারের জন্য এক এসিড টেস্ট। ঢাকা কি এই আগ্রাসনের সামনে বরাবরের মতো মাথা নত করে সব মেনে নেবে, নাকি আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই